এক হচ্ছে যে এই অভিযুক্ত যাকে দেখা যাচ্ছে যে সম্ভবত খুনি, তাকে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতো এবং পুলিশকে বারবার বলা হয়েছে, অভিযোগ করা হয়েছে, কোনো লাভ হয়নি। এই কথা বলছেন যে 27 বছরের ব্যবসায়ী মারা গেছেন, তার শ্বশুর একেবারে অন ক্যামেরা বলেছেন। কি বলেছেন দেখাবো। क्या बोला जाए, बोलिए प्रशासन कहीं ना कहीं कमज़ोर है, हम लोग का प्रशासन कमज़ोर है। जब एक आदमी खुला उसका लेके कंप्लेंट थाना में दिया गया कि वो लोग मशीन लेके घूम रहा, फिर खाना में चार पाँच लड़का, कोई एक्शन नहीं लिया गया है। इसके पहले आप लोग कंप्लेन किया? आदमी लोग कंप्लेंट किया है कि वो लोग मशीन लेके घूमता है, 4-5 लड़का जो है फिर खाना में मशीन लेके घूमता है। দেখুন নজরুলদা যে কথাটা বললেন সেটা দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক বৈঠক। আমি তারিখ দেখছি, আমি জানি না তখন যাকে নিয়ে বলা শওকত মোল্লা তিনি বিধায়ক হয়েছেন কিনা। তারিখ বলছে 2018 সালের 26শে মার্চ। ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় দেখাবো। আমার এখানে খুব ভালো কাজ হচ্ছে, কিন্তু দিদি একটা আপনি বাস দিয়েছেন, কিন্তু একটা টার্মিনাল যদি হয় খুবই ভালো হয়। কি বাস টার্মিনাল? কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? হ্যাঁ দিদি। তোর মারপিট করিস আর বোম্বা দিস, ওখানে কোত্থেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? দেখুন আপনারা যারা এই অনুষ্ঠান দেখেন তারা জানেন যে আমি কোট আনকোট অভিযুক্তর সঙ্গে ছবি ইত্যাদিকে বেশি গুরুত্ব কোনো দিন দিই না। তার কারণটা খুব স্পষ্ট। আজকাল প্রত্যেকের হাতে মোবাইল ফোন এবং এটা সেলফির যুগ। প্রচুর অচেনা মানুষও সেলিব্রিটি বা জনপ্রতিনিধিদের সঙ্গে ছবি তুলে নেয়। কে কার দায়িত্ব নেবে? ঠিকই তো, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে উত্তর হাওড়ার বিধায়কের সঙ্গে এই খুনির ছবি বা ফুটেজ কিন্তু ওই পাবলিক প্লেসে তোলা সেলফি গোত্রের নয়। দুটো বিষয়কে গুলিয়ে দিলে চলবে না। ভাবুন, বিধায়ক নিজে মোটর বাইক চালাচ্ছেন, পেছনে এই খুনিকে বসিয়ে। এই ছবি কিন্তু অচেনা লোকের তোলা সেলফি নয়। পেছনে অচেনা লোককে বসিয়ে কোনো বিধায়ক, কোনো জনপ্রতিনিধি, এমনকি কোনো সাধারণ সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ বাইক চালান বলে আমার অন্তত জানা নেই। আর এর পাশে রাখুন এক্ষুনি যেটা দেখালাম, নিহত ব্যবসায়ীর শ্বশুর যখন বলে যে খুনি আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘুরতো, আগে থেকেই ঘুরতো এবং পুলিশের কাছে একাধিকবার বারবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি, এই দুটো পাশাপাশি রাখলে কি দাঁড়ায়? আমার পরের বক্তা অরূপী বলুক, 2 2 4 হতে কি কোনো কিছু বাকি থাকে? সুমন, কথা ঠিক যে আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার যুগে, মোবাইলের যুগে যে কারুর সাথে যে কারুর ছবি উঠতেই পারে একদম। কিন্তু তুমি যে প্রশ্নটা করলে সেই প্রশ্ন সত্যি সত্যি তর্কের খাতিরে তো উড়িয়ে দেওয়া যায় না। যে যদি বাইকের পেছনে থাকে তাহলে একটা ঘনিষ্ঠতার ইঙ্গিত, যেটা তুমি করছো, গুড। আমি যদি তোমার লজিকটাকে মান্যতা দিই তাহলে কাউন্টার লজিক তো এটাও আসতে পারে সুমন, একজন কুখ্যাত অপরাধী ধরুন একটা ভারতবর্ষের ব্যাংকের প্রায় 17,000 কোটি টাকা চুরি করে পালিয়ে গেল, সেই মানুষটাকে যদি সার্টিফাই করা হয় বণিক সভার সম্মেলনে মেরে সাথ ওহা মেহুল ভাই बैठे हुए हैं, মেহুল চোকসি, তাহলে কি সেই সক্ষতাটাকেও উপেক্ষা করা যায়? কোনোটাকেই উপেক্ষা করা যাচ্ছে না। ঠিক, কোনোটাই উপেক্ষা করছি না, কিন্তু তার সঙ্গে পিলখানায় খুনের কি সম্পর্ক? নরেন্দ্র মোদী মেহুল চোকসিকে সার্টিফাই করেছিলেন ওনার ভাই বলে, তো কোনো ঘটনাই উল্লেখ উপেক্ষা করা যাচ্ছে না। প্রথমত আমার মনে হয় আজকে সবার আগে এবিপি আনন্দ দর্শকদের মাধ্যমে আমি ময়ূক ঠাকুরের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যে ঘটনা ঘটেছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর, এই ঘটনা কাম্য হতে পারে না। এবং এটা আমি একা নই, আমাদের দলের পক্ষ থেকেও, যেহেতু মিডিয়া পার্সন, আমাদের অফিসিয়াল মিডিয়া সেলের পক্ষ থেকে ময়ূকের সাথে যোগাযোগ করা হয়েছিল, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। এবং সরকারের পক্ষ থেকেও তখনই আমরা বলেছিলাম যে বা যারা এর পেছনে থাকবে, নো ওয়ান উইল বি স্পেয়ার্ড। আমার কাছে এখন অবধি যা খবর, ধন্যবাদ দুঃখ প্রকাশের জন্য, কিন্তু দুঃখ প্রকাশ না করেও যদি ব্যবস্থা নেওয়া হয় যে আর কোনো ময়ূককে যেন মান না খেতে হয়, আর কোনো ব্যবসায়ীকে গুলিবিদ্ধ না হতে হয়, আমি বলছি আমি মোর দ্যান হ্যাপি। একদম সরকারের কাজ, যদি কোথাও কোনো ঘটনা ঘটে, অন্যায় ঘটে, সেই মতো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া। গোলাবাড়ি থানার কেস নাম্বার 60, ডেটেড আজকের ডেট, সেকশন আন্ডার সেকশন বিএনএসএস এর 126-2 বেআইনিভাবে আটক করা, 117-2 গুরুতর আঘাত, 109 খুনের চেষ্টা, 324-4 সম্পত্তির ক্ষতি, 351-2 অপরাধমূলক ভীতি প্রদর্শন, 351-3 3/5 সমস্ত ধারায় এবং জামিন অযোগ্য ধারা রয়েছে। সেই ধারায় 6 জনকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেস্ট করা হয়েছে। পার্থক্যটা এখানেই, ধরুন আজকে যে ঘটনা ঘটেছে দুটো সেকশন, একটা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ ঘটেছে, আর একটি ঘটনা যেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করছিলাম। একটা রাজ্যে একটা ঘটনা ঘটেছে, খারাপ ঘটনা। আপনার মোডাস অপারেন্ডি কি? আপনি সেই খারাপ ঘটনাটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির রং না দেখে, সম্প্রদায়ের রং না দেখে, নাকি সেই ঘটনাকে এন্ডোর্স করছেন? আপনি এখন বলবেন আবার কেন ভারত ভ্রমণে যাচ্ছি, কারণ ভারত ভ্রমণে তো এই উদাহরণ ভুরি ভুরি। শিক্ষামন্ত্রী রাজ্যের দ্বিতীয় ক্যাবিনেটের নাম্বার 2
হরেন পাণ্ডু মার্ডার হয়ে যান, আজ অব্দি তার কোনো সুরাহা হয় না। ছেড়ে দিন, কিছুদিন আগে আজকে এখানে যিনি মারা গেছেন তিনি একজন ব্যবসায়ী, একজন প্রাক্তন এমপি পুলিশ কাস্টডিতে থাকাকালীন আতিক আহমেদ আর তার ভাই দুজনেই পুলিশ কাস্টডিতে থেকে মেডিকেল চেক আপে যাচ্ছিলেন উত্তরপ্রদেশে, পুলিশ কাস্টডিতে থাকাকালীন মার্ডার হয়ে যাচ্ছে। পুলিশের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে? ঠিক অরূপ, কোনো অপরাধীর এই বিরুদ্ধে অ্যাকশন ঘটনাগুলোকে সামনে রেখেই তো তোমরা বলো যে উত্তরপ্রদেশের তুলনায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভালো। আমরা এখনো তা বলছি। আজকের এই ঘটনা তো সেই সাক্ষ্য বহন করে না, না। আমরা এখনো বলছি সুমন, এর আগেও যদি কোনো ঘটনায় এমনকি তৃণমূলের কোনো নেতার যোগসূত্র পাওয়া গিয়েছে, প্রশাসন তো স্পেয়ার করেনি সুমন। বকটুয়ের ঘটনায় অ্যারেস্ট হয়নি তৃণমূলের ব্লক সভাপতি। যে ঘটনায় অভিযোগ উঠেছে যদি সত্যাসত্য থেকে থাকে, এই প্রশাসন, মমতা ব্যানার্জির প্রশাসনই তো দল না দেখে অ্যারেস্ট করেছে। আর উল্টো দিকে আমরা কি দেখছি? বিজেপি শাসিত রাজ্যে অপরাধীকে গর্ব করে ডেকে মালা দিয়ে জেল থেকে ছাড়ানো হচ্ছে। ছেড়ে দিন, এই আমাদের রাজ্যে কদিন আগে প্যাটিস বিক্রেতাকে পরের দিন জামিন পাওয়ানো হলো, জামিন পাওয়ার পর বীরের সম্বর্ধনা দেওয়া হচ্ছে, মানে পেটানো হচ্ছে। মব, আজকে যে মব ভায়োলেন্স হয়েছে, আজকে তো ময়ূকের সাথে মব ভায়োলেন্স না না, টার্গেটেড অ্যাটাক হয়েছে। টার্গেটেড অ্যাটাক, mob violence একে বলে না। একইভাবে সেটাও টার্গেটেড অ্যাটাক ছিল যখন একজন ফেরিওয়ালা সে তার পসরা নিয়ে বিক্রি করতে যায়, সেটাও টার্গেটেড অ্যাটাক, এবং সেটাকে একটা কমিউনাল অ্যাঙ্গেল দেওয়া হয়। একদম, তো দুটোই অনুষ্ঠান করে নিন্দনীয়। নিন্দা করেছি, কিন্তু আমি বলছি একটা দাঁড়িপাল্লায় একটা ঘটনার উল্টো দিকে আরেকটা ঘটনা কি বসানো যায়? আর এর সারণী, এই তালিকা দীর্ঘ হচ্ছে। অরিত্রিক থেকে পার্থ, পার্থ থেকে প্রকাশ, প্রকাশ থেকে হিন্দোল, পরের পর প্রতিনিধিরা মার খাচ্ছেন, এবং সামনে ভোট। আমি সেই প্রশ্নে, ভোটের প্রশ্নে আলাদা আসবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।